আসহাবে হাদিস এক শ্রেণী। আসহাবুত তাফাসির কোরআন ব্যাখ্যা নিয়ে আছে। রসুলের চলা, রসুলের ফেরা, রসুলের উঠা, রসুলের বসা, কোথায় কি করলেন, কোথায় কি হলো, কোন জায়গার কি। আপনি শুধু হাদিস পড়ি পড়ি যদি আপনি ফতোয়াবাজি করেন, আপনি গোমরা নয়, কে গোমরা হইব দুনিয়া। আসহাবুল ফকি, এটা তো এই যে চারটার কথা বললাম, তাফসীর, হাদিস, সির, মাগাজি, চারটার থেকে যেটা বের হয় নির্যাস, সেটাই হচ্ছে ফতোয়া। তো আপনি চারটার মধ্যে কি আছে? হাদিসের জ্ঞান, আপনি ফতোয়াবাজি করেন। কেউ কিংবা তাফসীরের জ্ঞান, সেও ফতোয়াবাজি করে। কেউ শুধু ইতিহাস জানে, সেও ফতোয়াবাজি করে। তো মানুষ গুমরাহ নয়, কৃত হবে। সর্বপ্রথম যিনি কি হইম এখন আরাজ যুগের ফাসা মুসা বলে ছাত্ররা এলম হাসিলের ইচ্ছে করতে নেই। আসহাবে হাদিস এক শ্রেণী, আসহাবুত তাফাসির আরেক শ্রেণী, আসহাবুস সির এক শ্রেণী, আসহাবুল মাগাজি, আসহাবুল ফকি, আবার তো সুফিবাদ, তাসাউফবাদ। এখানে কয়টা শ্রেণী হয়ে গেল? কার কি খাম? আসহাবুত তাফাসির কোরআন ব্যাখ্যা নিয়ে আছে। কোরআন ব্যাখ্যা সংকলন, কোরআনের ব্যাখ্যা সংগ্রহ, সংরক্ষণ, বর্ণনা করা। ছয় খাম: সংগ্রহ, সংরক্ষণ, বর্ণনা, মানে পরবর্তী জেনারেশনের জন্য বর্ণনা। কাদের কাজ? আসহাবুত তাফাসির। আসহাবুল হাদিস, রসুলের কথা, রসুলের চলা, রসুলের ফেরা, রসুলের উঠা, রসুলের বসা, ওনার মৌনসম্মতি, এগুলো সংগ্রহ করা, সংরক্ষণ করা, বর্ণনা করা। এটা একটা শ্রেণী। রসুল কোথায় গেলেন, কোথায় কি করলেন, কোথায় কি হলো, কোন জায়গার কি ঘটনা, ইতিহাস, এগুলো সংগ্রহ করা, সংরক্ষণ করা, বর্ণনা করা আসহাবুস সির। রাসূল পাক কোন জিহাদে গেলেন, ওই যুদ্ধের প্রেক্ষাপট কি, যুদ্ধটা কেন হয়েছিল, কাদের সাথে হয়েছিল, যুদ্ধের ফলাফল কি, যুদ্ধের মূল স্বরূপটা কি, এগুলো সংগ্রহ, সংরক্ষণ, বর্ণনা করা আসহাবুল মাগাজি। আগেকার ইমামরা ওনারা আসহাবুত তাফসীর, আসহাবুল হাদিস, আসহাবুস সির, আসহাবুল মাগাজি চারটা ছিল। চারটার উপর দক্ষতা হাসিল করতেন, তারপর ওনারা মুস্তাহিদ হিসেবে ফতোয়া দিতেন। আর এখন সর্বত তাফসীর, হাদিস পড়ি শেষ, ইতিহাস জানার পড়ার কোনো দরকার নাই। মাগাজি তো বহুত দূরের কথা। এরা নামের লয় শহীদ হলেই ফেলা, বাঁচি থাকতে নামের লয় শহীদ হলেই ফেলা, গাজী হলেই ফেলা, তারপরে আরো বহুত টাইটেল লেহি ফেলা, যুদ্ধ নগরলেও লেহি ফেলা, যুদ্ধ গড়লেও লেহি ফেলা, সুইডা খাইলেও লেখি ফেলা, নখাইলেও লেখি ফেলা। হতে লিখতে কি ট্যাক্স আছে? দুঃখের কথা। এই যে চারটা শ্রেণীর কথা বললাম, এদের শর্ত ভিন্ন ভিন্ন। বুঝার জন্য বলতেছি আহলে ইলমদের কারণ, যারা এখানে তালেবুল ইলম মাদ্রাসার ছাত্র, ওদের সাথে আমি কিছু কথা অতিরিক্ত বলতেছি। শর্ত ভিন্ন ভিন্ন। যখন আহলে তাফাসির কোন তাফসীর সংরক্ষণ করে, ওনার শর্ত হচ্ছে মাত্র 7টা। কয়টা? 7টা শর্তের উপর কি উনি বর্ণনাটা ওই কোরআনের আয়াতের সাথে সংশ্লিষ্ট কিনা, এই কথাটা কোরআনের ওই আয়াতের সাথে সংযুক্ত কিনা, কোরআনের ভাবধারার সাথে সঠিক কিনা, এটা কোরআনুল কারীমের এই বর্ণনা আর কয়েক রকম আছে কিনা, এটা বর্ণনার ব্যাখ্যার কোন শ্রেণীর মধ্যে পড়ে, এই তারা এগুলো দেখে। আবার যিনি ব্যাখ্যা করতেছেন ওর কিছু আদল দেখে। এই হাদিস দ্বারা সংরক্ষণ করে, এদের শর্ত একটু বেশি। বর্ণনাকারী সত্যবাদী কিনা,
সে সগুলখোর কিনা, এগুলো শর্ত বেশি। কেউ বলেছেন 17টা, কেউ বলেছেন 27টা, কেউ বলেছেন 22টা। এক এক ইমাম এক এক রকম শর্ত দিয়েছেন। ইমাম বুখারীর নিকট শর্ত একরকম, ইমাম মুসলিমের নিকট শর্ত একরকম, ইমাম তিরমিজির নিকট শর্ত। বুঝতে আল আসহাবুস সিদ তারা বলে আমরা সনদ টনদে কিনা চাই, যদিও আমরা সনদ সংরক্ষণ করি, সনদ নিয়ে হাস্তুন্নুস লই, কিন্তু ব্যক্তিটা সত্যবাদী কিনা, ব্যক্তিটা এই নামাজ পড়ে কিনা, হদে কিনা আমাদের দেখার দরকার। আমাদের কাজ হচ্ছে রাসূলের ইতিহাসগুলো, সাহাবা ইকরামের ইতিহাস সংরক্ষণ করা। অতএব ওই ঘটনাটা কতটুকু সত্য, আর ঘটনাটা আর কে কে জানে, এটা মৌলিক ঘটনার সাথে সংযুক্ত কিনা, আমরা এগুলো ব্যাখ্যা করি, এগুলো জাস্টিফাই করি। এই জন্য আসহাবুস সিরের শর্ত ভিন্ন। এই জন্য ইমাম বুখারী অনেক জায়গায় কোন হাদিসকে না নিলে আরেক জায়গায় নিয়েছেন। অনেক ইমাম সুয়ুতী সহ অনেক মাশায়েখ কেরাম কোন হাদিসকে কোন জায়গায় যঈফ হওয়ার শর্তে ছেড়ে দিয়েছেন, একই হাদিস উনি অন্য জায়গায় আবার বর্ণনা করে দিলেন। কারণটা কি? কারণ ওনার কাছে হাদিসটা হাদিস হিসেবে নিতে গেলে যঈফ, কিন্তু দেখা যাচ্ছে ইতিহাস হিসেবে নিতে গেলে সহিহ। কারণ মুহাদ্দিসদের কাজ হচ্ছে সনদের যাচাই বিচার করা, আর ইতিহাসবিদদের কাজ হচ্ছে ইতিহাসের ঘটনাটার সত্যতা তুলে আনা।